আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একদম নতুন একটা ড্রামা নিয়ে, যেখানে আমাদের নায়িকা যা কিছুই করে না কেন সব ভুলভাল কাজ করে একদম 12টা বাজিয়ে দেয়, আর আমাদের শান্তশিষ্ট হ্যান্ডসাম ব্রিলিয়ান্ট নায়ক তার এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে যায়। তো তাদের দুজনের মধ্যে কেমিস্ট্রি জমে ওঠার আগেই নায়কের ভাই আবার নায়িকাকে নিজের গার্লফ্রেন্ড বানিয়ে নেয়। তো শেষ পর্যন্ত কে কার গার্লফ্রেন্ড হয় আর তাদের লাইফে কি কি ঘটতে থাকে তা জানার জন্য পুরো ভিডিওটাই দেখতে হবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে এবার ভিডিও শুরু করি। তবে তার আগে আমার চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই করে দাও। नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया मैं तेरे लिए जान तली में लिया मेरी याद तेनों ना आई लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में हकीकत रही कभी मिले तो ये बस नहीं। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা সুকে বাসে করে যেতে দেখি। আজ ইউনিভার্সিটিতে তার প্রথম দিন ছিল, আর এই ছেলেটার নাম হলো সেন। সেই হলো আমাদের গল্পের হিরো। ছুটতে একসময় তারা একটি লেকের কাছে চলে আসে, তবে চোরটি ছিল ভীষণ চালাক। সে তার কথার জালে ফাঁসিয়ে সুকেই লেকের পানিতে ফেলে দেয়। ঠিক ওই সময় সেন পুলিশ নিয়ে সেখানে হাজির হয় আর চোরটিকে ধরিয়ে দেয়। চোর ধরিয়ে দেওয়ার সব ক্রেডিট দিল তোমাকে। শ্যান সুয়ের কথায় কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। যা দেখে সু মনে মনে বলতে থাকে, এই ছেলেটা তো দেখছি অনেক বেশি অহংকারী। তারপর সু তার ভার্সিটিতে কিছু শ্যানকে বলে, তুমি আমাকে ধরলে না কেন? শ্যান বলে, আমি কেনই বা তোমাকে ধরতে যাব। সু তখন রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ভর্তি বাসের ভিতরে ব্যাগ পড়ে যাওয়ার সময় ভুল করে হয়তো তার পেপারগুলো সুয়ের কাছে চলে গিয়েছে। এখানে সে তো ভর্তির ফর্ম থেকে সুয়ের নাম্বারটি নিয়ে তাকে কল করে। শ্যানের ফোন পেয়ে সু তো জিজ্ঞাসা করে সে কেন তাকে ফোন করেছে। শ্যান রেজিস্ট্রেশন পেপারের কথা বলে সু বলে, আমার কাছে তোমার কোনো পেপার নেই। এই বলে সে ফোনটা রেখে দেয়। হোস্টেলে যাওয়ার পর সুর আবার জিং নামের একটি মেয়ের সাথে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। এদিকে দেখা যায় শ্যান সুকে খুঁজতে খুঁজতে তার হোস্টেল পর্যন্ত চলে আসার জন্য সবার মাঝে বেশ পপুলার ছিল। সবার মধ্যে সু 7 নাম্বার জার্সিওয়ালা একটি ছেলেকে খুঁজতে থাকে, আর 7 নাম্বার জার্সির কি রহস্য তা আমরা সামনের দিকেই জানতে পারবো। বর্তমানে দেখা যায় সাঁতার ক্লাবের কোচ সুকে ফোন দিয়ে সাঁতারের ক্লাসে যাওয়ার জন্য তাড়া দিতে থাকে। সাঁতার ক্লাসে দেরি করে আসাতে কোচ সুকে বেশ বকাবকি করতে থাকে, পড়ে যায়। শ্যানের আবার পানিতে ফুবিয়ে রয়েছিল, সে তো পানিতে পড়ে ডুবে যাচ্ছিল। এখানে তো তার বারবার ছোটবেলার একটি ঘটনার কথা মনে পড়ছিল। এসব মনে করে শ্যান এখানেই সেন্সলেস হয়ে যায়। এদিকে সু তো কোনো মতে শ্যানকে পানি থেকে বাইরে নিয়ে আসে। একটু পর শ্যানের জ্ঞান ফিরে আসলে সে একটু নর্মাল হয়। পরের সিনে আমরা শ্যানকে দেখি সে সুয়ের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। এর মানে এই ঘটনার পর শ্যান এখন সুকে হয়তো পছন্দ করতে শুরু করেছে। তারপর আমরা সুকে একটি ঘটনা কল্পনা করতে দেখি। কিন্তু তারা দেখে গার্ডরা দরজাটা লক করে চলে গিয়েছে। এবার তারা দুজন ছোট্ট একটি জানালা দিয়ে কোনো মতে বাইরে বের হয়ে আসে। সে তখন এটা শ্যানকে জানিয়ে দেয়। পরদিন সকালে দেখা যায় তিয়ানের জার্সি চুরি হয়ে গিয়েছে, আর গত রাতে সু যে লকারের কাছে গিয়েছিল কেউ সে ছবিটি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছিল। তাই সবার মনে হয় সুই হয়তো তিয়ানের জার্সি চুরি করেছে। এবার সবাই তো সুকে নিয়ে অনেক আজেবাজে কথা বলতে থাকে। তবে গতকাল রাতে যেহেতু সুয়ের সাথে শ্যানও ছিল, তাই সু মনে করে শ্যান তার ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। এটা ভেবে সে তো শ্যানের উপর প্রচন্ড রেগে যায়। যাই হোক, তারপর সু যখন ক্লাস করছিল তখন সে শ্যানকে ওই দিক দিয়ে যেতে দেখে। এই কারণে সু তো শ্যানকে দেখে সঙ্গে সঙ্গে ক্লাসরুম থেকে বের হয়ে যায় এবং করিডোর ক্লিনজার নিয়ে শ্যানের দিকে এগিয়ে যেতে থাকে তাকে মারার জন্য। এটা দেখে শ্যান তো বসে পড়ে। তার পিছনে আবার একজন টিচার ছিল যার মাথায় নকল চুল ছিল। ক্লিনজারের আঘাতে তার মাথার ওই নকল চুলটি নিচে পড়ে যায়। এতে টিচার তো ভীষণ রেগে যায়। তিনি সুকে এর জন্য অনেক বকতে থাকে। তারপর সু বাস্কেটবল খেলা দেখতে গেলে জানতে পারে ওই চুরি হয়ে যাওয়া
7 নাম্বার জার্সিটি ছিল তিয়ানের। এটা শুনে তো সু অনেক খুশি হয়। সে ভেবে নেয় 2 বছর আগে তাহলে তিয়ানি হয়তো তাকে বাঁচিয়েছিল। অন্যদিকে একটি মেয়ে তিয়ানের জার্সি তার লকারে ফেরত দিতে এসেছিল। ওই সময় তিয়ানার সেন তাকে দেখে ফেলে। সেন জিজ্ঞাসা করে সে কেন তিয়ানের জার্সি চুরি করে সুয়ের ছবি আপলোড করেছে। মেয়েটি বলে সে তিয়ানের একজন বড় ফ্যান। সে জার্সিটা নিয়েছিল ওয়াশ করে দেওয়ার জন্য, তবে সে সুয়ের ছবি আপলোড করেনি কিংবা এ বিষয়ে সে কিছুই জানে না। সেন বলে তার জন্য পুরো ভার্সিটিতে সুয়ের নামে সবাই আজে বাজে কথা বলছে। মেয়েটি তখন বলে সে সবাইকে বলে দিবে যে সু তিয়ানের ফ্রেন্ড হয়, সে এই কাজটি করেনি। তারপর থেকে সবাই জানতে পারে সু হলো তিয়ানের ফ্রেন্ড। এবার দেখা যায় টিচার সুকে ডেকে বলে তার পড়াশোনার অবস্থা খুবই খারাপ। টিচার বলে সেন অনেক ভালো স্টুডেন্ট, সুয়ের উচিত পড়াশোনায় সেনের হেল্প নেওয়া। দেখা যায় টিচারের কথা মতো সেন সুকে নিয়ে লাইব্রেরিতে যায় পড়াশোনা করার জন্য, কিন্তু সুয়ের তো পড়াশোনায় কোনো মনই ছিল না। তার ইচ্ছা সুইমিং চ্যাম্পিয়ন হওয়ার। এবার সেন সুকে কিছু প্রশ্নের উত্তর করতে দিলে সু তার মন মতো বানিয়ে বানিয়ে সব উত্তরগুলো লিখে দেয়, যার একটাও ঠিক হয় না। সেই সময় সেখানে মিং আসে আর শ্যাংকে বলে তুমি সুকি স্টাডিতে হেল্প করছো, খুব ভালো, তুমি তিয়ানের রুমমেট হও। আর সু তো তিয়ানের বান্ধবী হয়। এটা শুনে সু নিজেও অবাক হয়ে যায়। সে নিজেও জানতো না যে সে তিয়ানের ফ্রেন্ড। এখন ভুল করে সুয়ের কাছে থাকা গ্লাসের পানি শ্যানের ল্যাপটপে পড়ে যায়। এই জন্য তারা দুজন ল্যাপটপটি নিয়ে একটি রিপেয়ারিং শপে চলে আসে, যেখানে সু শ্যানকে বলে তুমি তো তিয়ানের রুমমেট, তাহলে তুমি আমাকে তার নাম্বারটা দিতে পারবে? শ্যান বলে কেন, তুমি না তিয়ানের বান্ধবী, তোমার কাছে তো তাহলে তার নাম্বার থাকারই কথা। সু বলে সে তিয়ানের বান্ধবী না, মিং মিথ্যা কথা বলেছে। সু ঠিক করে সে তিয়ানের সাথে এবার সরাসরি দেখা করবে, তাই চশমা পরে সে তিয়ানের পিছু নেয় যাতে তাকে কেউ চিনতে না পারে। এদিকে সু ভুল করে অন্য একটি ক্লাসরুমে চলে যায়। ক্লাস টিচার চলে আসলে সু পিছনের একটি সিটে বসে পড়ে। পাশে তাকিয়ে দেখে শ্যান তার ঠিক পাশেই বসে রয়েছে। সু শ্যানকে দেখে একটু অবাক হয়। সে তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? শ্যান বলে আপনি আবার কে? এখানে শ্যান সুকে চিনতে না পারায় সু তো মনে মনে অনেক খুশি হচ্ছিল। সু বলে আমি বাস্কেটবল ক্লাবের ম্যানেজার। তারপর জিজ্ঞাসা করে তুমি কি তিয়ানকে দেখিয়েছো? জবাবে শ্যান সামনের দিকে দেখিয়ে দেয়। সু তো খুশি হয়ে সাথে সাথেই দাঁড়িয়ে পড়ে সেদিকে যাওয়ার জন্য। তখন টিচার জিজ্ঞাসা করে তোমার কি কোনো প্রশ্ন আছে? সু বলে না না, আমি আবার কি প্রশ্ন করব। টিচার তখন তাকে বোর্ডে এসে একটি সূত্র লিখতে বলে। বেচারি তো এবার পড়ে যায় মহা বিপদে। এদিকে তার অবস্থা দেখে শ্যান হাসতে থাকে। আসলে সে তো আগেই সুকে চিনতে পেরেছিল, কিন্তু তাকে বিরক্ত করার জন্য শ্যান এমনটা করেছিল। তারপর ক্লাস করার সময় এক পর্যায়ে সু ঘুমিয়ে পড়ে। এখানে সুয়ের মুখে রোদ লাগছিল দেখে শ্যান তার সামনে একটি বই রেখে দেয় যাতে সুয়ের মুখে রোদ না লাগে। অন্যদিকে আমরা মিংকে দেখি একটি ক্লাব তৈরি করার জন্য সে মেম্বার খুঁজছিল। ক্লাবের মূল উদ্দেশ্য হলো এই ভার্সিটি হারিয়ে যাওয়া স্টুডেন্টদের খুঁজে বের করা, কিন্তু কোনো স্টুডেন্টই তার ক্লাবে যোগ দিতে রাজি হচ্ছিল না। তখনই মিং সেখান দিয়ে জিনকে যেতে দেখে। প্রথম দেখাতেই মিং তার প্রেমে পড়ে যায়। তারপর সু সেখান দিয়ে যাওয়ার সময় মিং তাকে ডাক দেয় এবং তার ক্লাবে যোগ দিতে বলে। সু এতে রাজি হয়ে যায়। তারপর আমরা সব স্টুডেন্টদেরকে একসাথে পিকনিক করতে দেখতে পাই। সু একটি লকেট বের করে তিয়ানের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে থাকে। আসলে 2 বছর আগে যে ছেলেটি সুকে বাঁচিয়েছিল এই লকেটটি তারই ছিল। তখন ছেলেটির কাছ থেকে লকেটটি পড়ে গিয়েছিল, যা সু আবার খুঁজে পেয়েছিল এবং নিজের কাছে এতদিন ধরে খুব যত্ন সহকারে রেখে দিয়েছে। এবার সে তিয়ানের কাছে গিয়ে লকেটটি দেখিয়ে বলে তোমার কি 2 বছর আগের কথা মনে আছে? ওই সময় তিয়ানের এক ফ্রেন্ড পানিতে পড়ে গিয়ে সাহায্য চাইছিল। তার আওয়াজ শুনে তিয়ান তখন সেদিকে চলে যায়, তার সাথে সুও যায়। সু তিয়ানের ওই ফ্রেন্ডকে পানি থেকে উঠিয়ে আনতে সাহায্য করে। এখানে সু যেহেতু তিয়ানের ফ্রেন্ডকে সাহায্য করেছিল, তাই তিয়ান এবার সুয়ের সাথে বন্ধুত্ব করে নেয়। তারা দুজন যখন কথা বলছিল তখন কেউ একজন তাদের ছবি তুলে ইন্টারনেটে আপলোড করে দেয়। সবাই এ ছবি দেখে মনে করে তিয়ান আর সু ডেট করছে। এদিকে এসব কিছু দেখে
ইউমি নামের একটি মেয়ের সুয়ের উপর হিংসা হতে শুরু করে, কারণ সে তিয়ানকে পছন্দ করত। তাই সে প্রতিশোধ নেওয়ার জন্য পরিকল্পনা করে। একদিন সু যখন স্টোর রুম পরিষ্কার করছিল, তখন সে সেখানে কারোর উপস্থিতি টের পায়, কিন্তু কাউকে খুঁজে পায় না। সেই সাথে ফ্লোরে রঙের বোতল পড়েছিল। এটা দেখে সু ভীষণ বিরক্ত হয়, কারণ একটু আগেই সে এই জায়গাটা পরিষ্কার করেছিল। যাই হোক, পরের দিন টিচাররা কলেজের নেম প্লেট উদ্বোধন করার সময় দেখতে পায় লাল রং পরে নেম প্লেটটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে, আর এই নেম প্লেটটি স্টোর রুমে রাখা ছিল। টিচাররা জানতে পারে গতকাল সু সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ করছিল। এবার সুকে আবারও অফিসে ডেকে একজন টিচার অনেক বকাবকি করতে থাকে, কিন্তু সু বলে সে তো এই কাজটি মোটেও করেনি। কিন্তু কে শুনে কার কথা? টিচার তো তার কথা বিশ্বাসই করে না। সে রীতিমতো সুকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছিল। ফলে সুয়ের মনটা তো অনেক খারাপ হয়ে যায়। তাকে মন খারাপ করতে দেখে শ্যান ঠিক করে সে এ বিষয়ে খোঁজ নিয়ে দেখবে যে আসলে অপরাধীটা কে। তারপর দেখা যায় এই সব কিছুর পিছনে আসলে ওই ইউমি নামের মেয়েটি ছিল। ইউমি প্রথমে তো স্বীকার করতে চাইছিল না যে কাজটি সে করেছে, তবে শ্যান যখন প্রমাণ দেখায় তখন ইউমি সব সত্যিটা স্বীকার করে নেয় যে সেই নেমপ্লেটের উপর রং ফেলেছিল, আর প্রতিশোধ নেওয়ার জন্যই সব দোষ সুয়ের গাড়ে চাপিয়ে দিয়েছিল। এবার নেমপ্লেট নষ্ট করার জন্য টিচার পানিশমেন্ট হিসেবে ইউমিকে ভার্সিটি থেকে বের করে দেয়। ভার্সিটি থেকে চলে যাওয়ার সময় ইউমি তিয়ানকে কিছু কথা বলে। সে তাকে বলে সবার সাথে একই রকম ব্যবহার করো না, যে কোনো একজনকে গুরুত্ব দিতে শিখো, তা না হলে তোমার জন্য সবাই কষ্ট পাবে। কথাটা বলে ইউমি চলে যায়। তারপর দেখা যায় মিং এর ক্লাবে সু তো আগে থেকে যোগ দিয়েছিল, সেই সাথে জিনো, আর এখন শ্যানও এসে মিং এর ক্লাবে জয়েন করে। এতে মিং তো খুবই খুশি হয়। পর শ্যান আর সুকে ল্যাবে দেখা যায়। আজকে আবার শ্যান সুকে ল্যাব ক্লিন করতে সাহায্য করে। এখানে সু জিজ্ঞাসা করে তুমি মিং এর ক্লাবে কেন জয়েন হয়েছ? উত্তরে শ্যান বলে আমার ইচ্ছা হয়েছে তাই জয়েন হয়েছি, তাতে তোমার কি সমস্যা? শ্যানের এরকম কথায় বিরক্ত হয়ে সু কাজ করতে শুরু করে দেয়। তারপর টেস্ট টিউব সরানোর সময় একটি কাচের টিউব সুয়ের পায়ের উপরে পড়ে যেতে গেলে শ্যান সুকে টান দিয়ে জড়িয়ে ধরে। এখানে হঠাৎ করে কাছাকাছি চলে আসায় দুজনেই অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় তিয়ান শ্যানকে বলছিল সে সুকে পছন্দ করতে শুরু করেছে। শ্যান বলে তোমার খারাপ লাগলো, বাস্তবতা এটাই যে যেই জিনিসটা তোমার নয় সেটার দিকে হাত বাড়িয়ে তুমি শুধু শুধু কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। এই বলে শ্যান সেখান থেকে চলে যায়। আর বেচারা তিয়ানের প্রেম শুরু হওয়ার আগেই হৃদয় ভেঙে চুরমার হয়ে যাওয়ার অবস্থা হয়। তারপর তিয়ান সুয়ের জন্য ড্রিঙ্কস আনলে শ্যাং সুকে ডেকে তার সাথে লাঞ্চ করতে যেতে বলে। সু শ্যানের সাথে যেতে রাজি হয়ে যায়। তিয়ানও তাদের সাথে যায়। সু খাবার আনতে গেলে শ্যান আর তিয়ান একে অন্যের দিকে রাগি চোখে তাকিয়ে থাকে। তারপর সু খাবার নিয়ে আসলে তিয়ান তার হাত থেকে খাবারগুলো নিয়ে টেবিলে রাখে এবং তাকে বসতে বলে, কিন্তু ওই সময় শ্যানও রাগী ভাব নিয়ে সুকে তার পাশে বসতে বলে। ফলে সু গিয়ে শ্যানের পাশেই বসে। এদিকে তখনই জিং আর মিং এসে তাদেরকে বলে আজ রাতে আমরা সবাই একসাথে ডিনার করব। এবার দেখা যায় রাতে ডিনারের পর সু আর শ্যাং একসাথে বাড়ি ফিরছিল। তিয়ান ওই সময় সুকে ফোন করে। তিয়ানের কিছুটা দূরেই সু আর শ্যান ছিল। তিয়ান সুয়ের কাছে এসে জিজ্ঞাসা করে আগামীকাল সে কি তাদের সাথে ক্যাম্পিং এ যেতে চায়। সু তো যেতে রাজি হয়ে যায়। এটা শুনে শ্যানও বলে ওঠে সেও তাদের সাথে যাবে। পরের দিন দেখা যায় তারা সহ আরো অনেকেই ক্যাম্পিং এ আসে। 2 বছর আগে সুয়ের এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাকে বাঁচানো সেই ছেলেটিকে সে এখনো খুঁজে বেড়াচ্ছে। প্রথমে তো সে ভেবেছিল তাকে হয়তো তিয়ানই বাঁচিয়েছিল, কিন্তু পরে সে জানতে পেরেছে সেদিনের ছেলেটি তিয়ান ছিল না। যাই হোক, তিয়ান আসলে সুকে এখানে নিয়ে এসেছিল প্রপোজাল করার জন্য। হঠাৎ করে তিয়ান সুকে প্রপোজাল করায় সু তো অনেক বেশি অবাক হয়ে যায়। সে কি বলবে বুঝতেই পারছিল না। এসব কিছু দেখে শ্যান আবার অনেক বেশি জেলাস ফিল করে। তারপর শ্যান এসে সুকে তার সাথে যাওয়ার জন্য বলে। তিয়ান শ্যানকে বলে তুমি সুকে নিয়ে কোথায় যাচ্ছ? দেখছো না আমি তাকে প্রপোজাল করেছি। শ্যান বলে সু এখন আমার সাথে যাবে, এটাই ফাইনাল।
এদিকে সু এখন কি করবে তা বুঝতে পারছিল না। আপাতত পরিস্থিতি সামলানোর জন্য জিন এসে তিয়ানকে বলে তার সুকে এ বিষয়ে ভাবার জন্য একটু সময় দেওয়া উচিত। এবার তিয়ানো সুকে বলে যত সময় লাগে সে নিতে পারে, তবে উত্তরটা তার চাই। যাই হোক, এবার ক্যাম্পিং থেকে ফিরে দেখা যায় সু অনেক বেশি মন খারাপ করেছিল। জিন জিজ্ঞাসা করে তার কি হয়েছে। সু বলে সে তিয়ানের ব্যাপারে তিয়ানের সাথে গিয়ে কথা বলে, তাছাড়া সুয়ের মন যা চায় তার সেটাই করা উচিত। এবার দেখা যায় সু তিয়ানকে বলে সে তাকে পছন্দ করে ঠিকই, তবে শুধুমাত্র ফ্রেন্ড হিসেবে। তিয়ান যেন এর থেকে বেশি কিছু তার থেকে আশা না করে। সু এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। অপরদিকে মিং যখন তার ক্লাবে ছিল তখন শ্যান সেখানে আসে এবং মিং বলতে থাকে এবার তোমার সুযোগটা আর হাতছাড়া করো না, যত দ্রুত সম্ভব তুমি সুকে গার্লফ্রেন্ড বানিয়ে নাও, তা না হলে দেখবে অন্য কেউ এসে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। আর আমিও এবার জিনকে আমার মনের কথাগুলো বলে দিব। জিন তখন মজা করে সুকে বলে শ্যানকে অন্য মেয়েদের সাথে দেখে সুয়ের কি হিংসা হচ্ছে। সু বলে মোটেই না, আমার কেন হিংসা হবে। এদিকে বিতর্কে শ্যানের বিপরীত টিমে ছিল তিয়ান। দেখতে দেখতে বিতর্ক প্রতিযোগিতার দিন চলে আসে। তিয়ান আর শ্যান এসে উপস্থিত হয় সেখানে। সু শ্যানকে মেসেজ করে শুভ কামনা জানায়। শ্যান ও মুচকি হেসে সুকে ধন্যবাদ জানায়। এসব কিছু দেখে তিয়ান নিজের ফোন চেক করে, কিন্তু দেখে সু তাকে কোনো মেসেজের রিপ্লাই দেয়নি। এদিকে এই সময় আবার জিনকে নিয়ে হসপিটালে আসা হয়। সু আর শ্যান বাইরে রিপোর্টের জন্য ওয়েট করছিল। তিয়ান তখন তিয়ানও বুঝতে পারে, কিন্তু তার কিছুই করার ছিল না। যাই হোক, পরের সিনে আমরা দেখি সু জানতে পেরেছে তাকে 2 বছর আগে যে ছেলেটি বাঁচিয়েছিল সেই ছেলেটার নাম ইয়াং, আর ইয়াং বর্তমানে একটি কফি শপ চালায়। সু তার অ্যাড্রেস নিয়ে ইয়াং এর কফি শপে চলে যায়। তবে এখানে এসে সু তো শ্যানকে দেখতে পায়। তারপর তারা দুজনই একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। শ্যান সুয়ের থেকে জানতে পারে এই কফি শপের ওনার ইয়াংই সুকে 2 বছর আগে বাঁচিয়েছিল। ততক্ষণে সেখানে ইয়াংও এসে পড়ে। এখানে আমরা জানতে পারি ইয়াং আসলে শ্যানের বড় ভাই। সে সুকে যেদিন বাঁচিয়েছিল সেদিন তারও একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই অ্যাক্সিডেন্টের ফলে ইয়াং এর সব স্মৃতিশক্তি চলে গিয়েছে, তাই বর্তমানে সে সুকে চিনতেই পারছিল না। যাই হোক, সু শ্যানকে জিজ্ঞাসা করে ইয়াং যদি তোমার বড় ভাই হয় তাহলে তোমাদের দুজনের নামের পদবি ভিন্ন কেন? উত্তরে শ্যান জানায় তার ভাই তার মায়ের পদবি ইউজ করে, এই জন্যই দুজনের পদবি ভিন্ন। তারপর একদিন ক্লাস শেষে শ্যান সুকে তার সাথে লাইব্রেরিতে পড়তে যাওয়ার জন্য বলে। সু জানায় সে এখন ইয়াং এর কফি শপে যাবে তাকে সাহায্য করতে, কিন্তু একটু পর দেখা যায় শ্যানও কফি শপে চলে আসে। এখানে শ্যান সুকে বলে সে এখানে এসেছে তার ভাইয়ের সাথে দেখা করতে। সু যেন এটা মনে না করে যে সে তার জন্য এখানে এসেছে। এখানে সুয়ের হাতে একটি বিড়াল ছিল। শ্যান আবার এই বিড়াল একদমই পছন্দ করত না, তাই সে বিড়ালটি থেকে দূরে দূরে থাকে। তারপর ইয়ান আসলে সু বলে আমি তোমাকে সাহায্য করব। এটা দেখে শ্যান বলে তুমি পড়তে বসো। সে তো আছেই তার ভাইকে সাহায্য করার জন্য। ওদের এমন কাণ্ড দেখে ইয়াং তো হাসতে থাকে। অন্যদিকে মিংকে দেখা যায় সে আজকে জিনকে প্রপোজাল করতে যায়, কিন্তু যখনই সে মিং এর সামনে যায় তখন সে কিছুই বলতে পারছিল না। তাই সে এবার সুয়ের কাছ থেকে টিপস নিতে থাকে যে সে কিভাবে জিনকে ইমপ্রেস করবে। তারপর সু আর জিন ক্যাম্পাসে যখন হাঁটছিল তখন সু শ্যানের সাথে একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি পড়ে যেতে গেলে শ্যান তাকে ধরে নেয়। এই দৃশ্য দেখে তো আমাদের সু মনে মনে ভীষণ জেলাস ফিল করে। এমনকি সে তো ইয়াং এর কফি শপে যাওয়ার পরও এগুলো নিয়ে ভাবতে থাকে। যা দেখে ইয়ান জিজ্ঞাসা করে তার আবার কি হয়েছে। সু তখন সব ঘটনা ইয়ানকে খুলে বলে। সু বলে মেয়েটা মনে হয় শ্যানের গার্লফ্রেন্ড। ইয়ান সুকে বলে তুমি কি শ্যানের সাথে অন্য কাউকে দেখে জেলাস হচ্ছ? এই প্রশ্নের কি উত্তর দেবে সেটা তো সু বুঝতেই পারছিল না। তারপর শ্যান সেখানে আসলে সু তাকে ইগনোর করতে থাকে আর ইয়ানের সাথে গিয়ে কথা বলতে থাকে, যেটা আবার শ্যানের মোটেও ভালো লাগে না। সে এসে সুয়ের হাত ধরতে গেলে
ইয়ান সুয়ের হাত ধরে শ্যানকে বলে সু তার গার্লফ্রেন্ড, তাই সুয়ের হাত শুধু সেই ধরবে। এই কথা শুনে শ্যান তো আকাশ থেকে পড়ে। বেচারা শ্যান অনেক বেশি কষ্ট পায়, কেননা সেও তো সুকে পছন্দ করত। তারপর রাতের বেলা শ্যান মিংকে ফোন করে বলে সে তাদের ক্লাব থেকে বের হয়ে যেতে চায়। এই কথাটা মিং আবার জিনকে জানায়, জিন আবার সুকে জানায়। সব শুনে সু বলে শ্যান হয়তো তার জন্যই ক্লাব থেকে বের হতে চায়। জিন জিজ্ঞাসা করে সে কি করেছে। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কফি শপে ইয়ান সুকে জিজ্ঞাসা করেছিল সে শ্যানকে পছন্দ করে কিনা। তারপর ইয়াং বলে আমি জানি তোমরা দুজনই একে অপরকে পছন্দ করো। তখন সু বলে সে শিওর না যে শ্যান তাকে পছন্দ করে কিনা। এবার ইয়ান তাকে একটা আইডিয়া দেয়, সে শ্যানের সামনে সুকে তার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করতে বলেছিল। আর জেলাস হয়ে শ্যান তাহলে নিশ্চয়ই সুকে বলে দিবে যে সে তাকে ভালোবাসে। সু ও ইয়ানের এই প্ল্যানে রাজি হয়ে যায়। তারপর সু বলে সে তো শুধু জানতেই চাইছিল যে শ্যান তাকে পছন্দ করে কিনা। সুয়ের আরেক রুমমেট তখন বলে শ্যান তোমাকে সত্যিই পছন্দ করে, যদি সে তোমাকে পছন্দ না করত তাহলে সে কখনোই তোমার এত বেশি কেয়ার করতো না। সু বলে এখন তাহলে তার কি করা উচিত। জিন বলে ইয়াং এর সাথে তার অভিনয় চালিয়ে যেতে হবে, দেখা যাক শ্যান তারপর কি করে। অন্যদিকে দেখা যায় শ্যান তখন মন খারাপ করে ড্রিঙ্কস করতে থাকে। পরের দিন সু আর ইয়ান যখন বসেছিল তখন শ্যান তার সাথে আগের দিন যে মেয়েটা ছিল তাকে নিয়ে সেখানে যায়। আসলে শ্যান এবার সুকে জেলাস ফিল করাতে চাইছিল। তারপর মেয়েটি তো শ্যানকে বলতে থাকে সে নিজে তাকে খাইয়ে দিবে কিনা। এসব দেখে সু তো প্রচন্ড রেগে যায়। সেই সাথে ইয়ানও অবাক হয় তার ভাইয়ের গার্লফ্রেন্ডকে দেখে। এক পর্যায়ে সু তো এতটাই রেগে যায় যে সে এখান থেকে চলেই যায়। পরের সিনে দেখা যায় সু আর শ্যানের আবারও ঝগড়া লেগে যায়। শ্যান বলে দেয় ওই মেয়েটি তার গার্লফ্রেন্ড না, কিন্তু সু তা বিশ্বাস করে না। শ্যান তখন রেগে চলে যায়। তাদের এমন সিরিয়াস ঝগড়া দেখে ইয়ান বলে আমি দুঃখিত, আমি একদমই বুঝতে পারিনি আমার জন্য তোমাদের মাঝে এত বড় ঝগড়া হবে। অন্যদিকে দেখা যায় মিং জিনকে ইমপ্রেস করার জন্য ডিনারে নিয়ে এসেছিল, কিন্তু কোথা থেকে যেন সু সেখানে চলে আসে। সে এসে তাদেরকে তার দুঃখের গল্প শোনাতে থাকে আর অনেক বেশি ড্রিঙ্কও করে ফেলে। সুয়ের এই অবস্থা দেখে মিং তো শ্যানকে ফোন করে। তারপর শ্যানও সেখানে এসে পড়ে, কিন্তু সু তো ততক্ষণে পুরোপুরি মাতাল হয়ে যায়। সে শ্যানকে দেখে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর বলে তার থেকে দূরে থাকতে। তারপর শ্যান একটু দূরে দাঁড়ালে সু বলে তুমি আমার কাছ থেকে দূরে চলে গেলে কেন? তার মানে তুমি সত্যি আমাকে পছন্দ করো না, তাই না? এই কথা শুনে শ্যানের রিয়েকশনটা তো দেখার মতো ছিল, কারণ বেচারা কি করবে সে তো নিজেই বুঝতে পারছিল না। কারণ সুই তো তাকে দূরে যেতে বলছে, আবার দূরে গেলে নিজের মতো কাহিনী বানাচ্ছে। যাই হোক, এবার সে সুকে নিয়ে ক্লাবের দিকে যেতে থাকে। সিকিউরিটি গার্ডরা এত রাতে ক্লাবের দিক থেকে শব্দ শুনতে পেয়ে সেদিকে আসতে থাকে। গার্ডদের আসতে দেখে শ্যান সুকে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। সে এখানে সুকে চুপ থাকতে বলে, কিন্তু সু তো কথা বলেই যাচ্ছিল। এদিকে গার্ডেরা তো ক্লাবের অফিসে তালা দিয়ে চলে যায়। এখানে সু বারবার বলতে থাকে তার ঘুম পেয়েছে। শ্যান সুকে নিয়ে কোথাও একটা চলে যায়। সকালে সু নিজেকে অচেনা একটি জায়গায় দেখে তাড়াতাড়ি করে উঠে বসে। তারপর আমরা দেখি এটা ছিল শ্যানদের বাড়ি। সু জিজ্ঞাসা করে কাল রাতে সে মাতাল অবস্থায় উল্টাপাল্টা কি কিছু করেছে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি গতকাল রাতে শ্যান সুকে তাদের বাসায় নিয়ে এসেছিল। তাকে আনতে অবশ্য সে ইয়াং এর সাহায্য নিয়েছিল। দুজন চুপি চুপি সুকে একটি রুমে নিয়ে আসে, কিন্তু সু তো বেডের উপর উঠে নাচতে শুরু করে। শ্যান তখন তাকে ধমক দিয়ে ঘুমিয়ে পড়তে বলে। সুও বাধ্য মেয়ের মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু সু মাঝরাতে ঘুমের ঘরে শ্যানের বাবা মায়ের রুমে গিয়ে তাদের মাঝখানে ঘুমিয়ে পড়ে। এত রাতে অজানা একটা মেয়েকে দেখে শ্যানের বাবা তো চিৎকার করে ওঠে। শ্যানের মাও তো শ্যানের বাবাকে ভুল বুঝে। তিনি মনে করে শ্যানের বাবাই মেয়েটিকে এখানে নিয়ে এসেছে। তাদের দুজনের চিৎকার চেঁচামেচি শুনে শ্যান আর ইয়াং রুমে এসে দেখে এই অবস্থা। তারা দুজন তখন সুকে নিয়ে তাড়াতাড়ি করে এখান থেকে চলে যায়।
এখানে শ্যানের মা এটা ভেবে খুশি হয় যে ফাইনালি তার ছেলের একটা গার্লফ্রেন্ড হয়েছে। আর এখান থেকে সিনটা বর্তমানে আসে। এখানে সু তো এসব কথা জানতে পেরে শ্যানের বাবা মায়ের কাছে রাতের ঘটনার জন্য ক্ষমা চায়। তারা বলে কোনো ব্যাপার না, এজন্য সুয়ের ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। শ্যানের মা জিজ্ঞাসা করে সু কার গার্লফ্রেন্ড, শ্যান নাকি ইয়াং এর? তখন শ্যান এবং ইয়াং একে অপর দিকে দেখিয়ে বলে সু তার গার্লফ্রেন্ড, যেটা দেখে তারা সবাই একটু অবাক হয়। যাই হোক, তারপর বাবা মা তাদেরকে কথা বলতে দিয়ে এখান থেকে চলে যায়। আর ফাইনালি ইয়াং এবার শ্যানকে জানায় সু তার গার্লফ্রেন্ড না। শ্যানকে এতদিন জেলাস ফিল করানোর জন্যই সে আর সু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করেছিল। ফলে এখানে সব ভুল বুঝাবুঝি মিটে যায় আর সু আর শ্যান ফাইনালি মিলে যায়। তারপর সু এখানে একটি কথা জানতে পারে, তা হলো ইয়াং শ্যানের আপন ভাই না। ছোটবেলায় শ্যানের বাবা মা ইয়াংকে অ্যাডপ্ট করেছিল। ইয়াং বলে সে শ্যানের আপন ভাই না হওয়ার সত্ত্বেও শ্যান সবসময় তাকে আপন ভাইয়ের মতোই ট্রিট করে। ইয়াং এর মুখে এসব কথা শুনে সুয়ের শ্যানের জন্য সম্মান আরো বেশি বেড়ে যায়। তারপর আমরা সু আর শ্যানকে সুইমিং ক্লাসে দেখতে পাই। প্র্যাকটিস করার সময় শ্যান পানিতে নামতে ভয় পাচ্ছিল। সু বলে সে তাকে সাহায্য করবে। এই বলে এগিয়ে আসতে গেলে সুয়ের পাটা স্লিপ হয়ে যায় এবং সে ভুল করে শ্যানকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এই জন্য শ্যান তো রেগে বলে, এই তোমার সাহায্য করার নমুনা? এই ঘটনার জন্য শ্যান তো সুয়ের উপর প্রচন্ড রেগে যায়। এবার সু তার রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে শ্যান তাকে ক্ষমা করে দেয়। তাদের দুজনকে আবার একসাথে জিন আর মিং দেখে ফেলে আর তাদের সম্পর্কটা আবারও নর্মাল হচ্ছে ভেবে তারা সুদের জন্য অনেক খুশি হয়। পরদিন আমরা সু আর শ্যানকে আবারও সুইমিং ক্লাসে দেখতে পাই। কোচ সুকে বলে শ্যানকে সুইমিং শিখতে সাহায্য করতে। সু শ্যানকে পানিতে নামানোর জন্য নিজে পানির ভিতরে গিয়ে ডুবে যাওয়ার অভিনয় করতে থাকে। এটা দেখে শ্যান বলে তোমার অভিনয় খুবই বাজে। ফলে সু রেগে পানি থেকে ওঠার সময় বলে অ্যাটলিস্ট আমাকে উঠতে তো সাহায্য করো। শ্যান যখন সুয়ের হাত ধরে তখন সু তাকে টেনে পানিতে নামিয়ে নেয়। পানিতে শ্যান ডুবে যেতে থাকলে তাড়াতাড়ি সু এসে তাকে জড়িয়ে ধরে, তবে ভুলবশত সে সুকে কিস করে ফেলে। তারপর সেখানে কোচ চলে আসলে সু শ্যানকে নিয়ে সে অবস্থাতেই পানিতে ডুব দেয়, কিন্তু তারা বেশিক্ষণ পানির নিচে থাকতে না পেরে উপরে উঠে আসে। তখন দুজনেই তো কোচের সামনে অনেক লজ্জা পেয়ে যায়। অন্যদিকে আমরা মিংকে দেখি সে জিনকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড করতে থাকে। তবে জিন তার এসব কর্মকাণ্ড দেখে রাগ করে না, বরং তার এত প্রচেষ্টা দেখে হাসতে থাকে। পরের সিনে দেখা যায় সু যখন হোস্টেলে ছিল তখন শ্যান তাকে ফোন করে এবং কেমিস্ট্রি ল্যাবে যাওয়ার জন্য বলে। সু তো অনেক খুশি হয়। সে মনে করে শ্যান হয়তো তাকে সারপ্রাইজ দিয়ে প্রপোজাল করবে। সে ল্যাবের ভিতরে গিয়ে দেখে সম্পূর্ণ জায়গাটা বেলুন দিয়ে ডেকোরেট করা। খুব রোমান্টিক একটা পরিবেশের মধ্যে শ্যান দাঁড়িয়েছিল। শ্যান সুকে দেখে কাছে টেনে নেয়, কিন্তু তখনই আমরা দেখতে পাই এগুলো আসলে সুয়ের কল্পনা ছিল। বাস্তবে এরকম কিছুই হয় না। শ্যান তো এখানে সুকে কেমিস্ট্রি নিয়ে ভাষণ দেওয়ার জন্য ডেকেছিল। এইসবে সুয়ের মুডটাই খারাপ হয়ে যায়। তারপর শ্যান সুয়ের হাতে এক বক্স কুকিজ ধরিয়ে দেয়। তবে সু যখন জানতে পারে যে শ্যান এটা তার জন্য নিজের হাতে বানিয়েছে তখন সে অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি জিনও ফাইনালি মিংকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, অর্থাৎ তারাও এখন কাপল। এদিকে সু আর শ্যানকে একসাথে দেখে তিয়ান তো অনেক কষ্ট পায়। পরের সিনে দেখা যায় কেউ একজন সবার উপর নজর রাখছিল। ব্ল্যাক কালারের হুডি পরা ছেলেটি শ্যানের মোবাইল হ্যাক করে সুকে মেসেজ করে একটি জায়গায় আসতে বলে। অন্যদিকে দেখা যায় শ্যান তখন ইয়ানের সাথে ছিল। শ্যান এতদিন ধরে খোঁজার চেষ্টা করছিল কে তাদের সবার উপর নজর রাখছে আর সে তাদের কাছে কি বা চায়। তারপর শ্যান সুয়ের ফোনে কল দেয়, কিন্তু সু রিসিভ করে না। ফলে শ্যানের তো তার জন্য টেনশন হতে থাকে। তারপর আমরা দেখি ব্ল্যাক হুডি পরা ছেলেটি হলো রিপেয়ারিং শপের সেই ছেলেটি যার কাছে একবার সু আর শ্যান ল্যাপটপ ঠিক করতে গিয়েছিল। ছেলেটির নাম হলো জু। এদিকে ইয়ান আবার কোনোভাবে জেনে যায় সুয়ের লোকেশনটা। সে সাথে সাথে গাড়ি নিয়ে বের হয় আর শ্যানকেও সুয়ের লোকেশনটা জানিয়ে দেয়। তখনই ফ্ল্যাশব্যাকে আমরা 2 বছর আগের ঘটনাটা দেখতে পাই। যেদিন সু অ্যাক্সিডেন্ট করে পাহাড়ের ধারে পড়েছিল
সেদিন ইয়াং তাকে বাঁচিয়েছিল। তাদের সাথে জুও ছিল। জু তাচ্ছিলের হাসি হেসে ইয়াংকে বলে, তুই সবার সামনে এত ভালো কেন সাজতে যাস? ইয়াং তার এরকম কথা শুনে খুবই অবাক হয়। আসলে ছোটবেলায় জু আর ইয়ান একই অনাথ আশ্রমে বড় হয়েছিল। তারা দুজন একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিল। একদিন শ্যানের বাবা মা ইয়ানকে অ্যাডপ্ট করে নেয়। শ্যান তখনও জন্মগ্রহণই করেনি। ইয়ান চলে যাওয়ায় জু একদম একা হয়ে পড়ে। বড় হওয়ার পর জু আর ইয়ান একই ইউনিভার্সিটিতে ভর্তি হয়। ইয়াং জুয়ের সাথে আগের মতোই বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কিন্তু জু ইয়ানকে দেখে মনে মনে হিংসা করত, কারণ তারা একসাথেই ছোটবেলা থাকলেও ইয়ান পরবর্তীতে সুন্দর একটা পরিবার পেয়েছে, বিলাসিতার মধ্যে বড় হয়েছে, কিন্তু জু এসবের কিছুই পায়নি। ইয়ানের উপর তার রাগ আরো বেড়ে যায়। তখন সে দেখে তার পছন্দের মেয়েটি ইয়াংকে ভালোবাসে। তাই রাগের বশে জু সেদিন ইয়াংকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল। এখান থেকে সিনটা বর্তমানে আসে। ইয়ান জুকে বলে সে সেদিনও তাকে ভুল বুঝেছিল আর আজও ভুল বুঝছে। জু ইয়ানকে ধাক্কা দিলে ইয়াং পড়ে যায়। কোনো মতে সে পাহাড়ের এক অংশ ধরে ঝুলে থাকে। সু এসে তাকে উপরে তোলার চেষ্টা করে। জু সুকেও ধাক্কা দিতে চায়। সে বলে, সেদিন তো তোমাকে আমি না বাঁচালে তুমি মারাই যেতে, তবে আমার উচিত ছিল তোমাকেও সেদিন মেরে ফেলা। আসলে ওই দিন ইয়াং পাহাড় থেকে পড়ে যাওয়ার পর জুই সুকে হসপিটালে অ্যাডমিট করেছিল, কিন্তু সেদিন যখন সু তার শপে এসেছিল সেদিন জু সুকে চিনতে পেরে গিয়েছিল, যদিও সু তাকে চিনতে পারেনি। তাছাড়া সু তো অজ্ঞান অবস্থায় ছিল, সে সেদিনের পুরো ঘটনাটা দেখেওনি। এবার জু তো ভয় পেয়ে যায় এটা ভেবে যে সু আবার সবাইকে এটা না বলে দেয় যে জুই ইয়ানকে মেরে ফেলার চেষ্টা করেছে। এই জন্যই সে এতদিন সুয়ের উপর নজর রাখছিল আর সুযোগ খুঁজছিল তাকে মেরে ফেলার। আর ফাইনালি এখন সে এক ঢিলে দুই পাখি মারতে চায়, কিন্তু সঠিক সময়ে সেখানে শ্যান চলে আসে আর সু আর ইয়ানকে বাঁচিয়ে নেয় এবং জুকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। তারপর শ্যান সুকে নিয়ে ফিরে আসে। এভাবে আরো বেশ কয়েকদিন কেটে যায়। দেখা যায় আজ সুয়ের একটি সুইমিং কম্পিটিশন রয়েছে। সু এ কম্পিটিশনে উইনারও হয় এবং শ্যান সবার সামনে সুকে প্রপোজাল করে। সুও খুশি মনে শ্যানকে অ্যাকসেপ্ট করে নেয়। তাদের এই সুন্দর মোমেন্টের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।